এই কর্মী সভা নিয়ে কিছু বলবেন? আজকে যে কর্মী সভাতে কর্মী সভা কি হচ্ছে সেটা আমাদের সেটাই হওয়া উচিত। যেগুলো সব পথ ধরে যারা যারা পথ আমি বলতে চাই এই লোকটার নাম নিলে আমার নাম এটা নয়, এটা নয়, এটা পোষা নর্দমা। এই পোষা নর্দমা সাথে আমার ব্যবহার করবেন যারা আমি দেখুন, আমি একজন অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ, কিন্তু কেন নাম বলবো তোমার সাথে আমার যোগাযোগ নেই। অভিনেতা এত দিনের অভিনেতা সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে, ঘনিষ্ঠভাবে যোগাযোগ আছে, তাদেরকে কেন বলতে হবে? বিধানসভায় বলেছিলেন 200, এবারে তার কত আশা করছেন? রাজ্যবাসী মানবে না, সবাইকে মানবে কেন ভাই? ভাই এই জন্যই যারা যারা এসছে তারা থেকে এসছে। পশ্চিমবাংলার কোনো লোককে ছেড়ে ভাগ করতে পারবে এরা কারা থেকে এসছে সে জবাব দিন, তারপরে আপনার জবাব দেবেন। গতকাল দেখতে পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের নেতা তার নিজের মেয়েকেই করলো ধর্ষণ। আজ বাংলা কোথায় যাচ্ছে? নিজের মেয়েকে ধর্ষণ করলো, একের পর এক বাংলায় ঘটনা দেখতে পাওয়া গেছে। ভাই এগুলো তো খুবই সেন্সিটিভ কথাবার্তা, এগুলো নিয়ে কথাবার্তা বলা যায় না। তবে এগুলো বলেছি, সেগুলো বলেছি। এই সরকারে দুর্নীতির কোনো ভাগ নেই। মেয়েদের, আমাদের মায়েদের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলা আমি মনে করি। আমি কি বলবো? আপনাকে বিভিন্ন মঞ্চে যেটা আপনি বললেন ওটা কি বলা যাচ্ছে সরকারের অঞ্চল? আমার সব অভিনেতা মনোবল বিধানসভা নির্বাচন আগে কর্মীদের মনোবল কিভাবে বাড়াবে? বিধানসভা নির্বাচন আগে কি বলবেন? দাদা 2026-এর নির্বাচন, তাতে কর্মীদের কি বলবেন, কি বার্তা দেবেন? সাধারণ ভোটারদের কি বলবেন? বিভিন্ন এইটা তো বক্তব্য, এইটা তো খবর।
একদম সাংবাদিক সম্মেলন করে যে কর্মী সম্মেলন ছিল বিজেপির, সেই কর্মী সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তারই চিত্রটা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন সেই চিত্রটা। আজকে আমাদের দাদা, প্রিয় দাদা এসছেন, মহাগুরু মারবেন এখানে, ক্লাস করলে শ্মশানে বলেন যিনি ছবিতে, উনি আমাদের যে টোটকা দিয়েছেন সেই টোটকা অনুযায়ী আমাদের কাজ হবে। এবং আমরা আজকে দেখিয়ে দেবো 2026-এ কিভাবে ভোট করতে হয়। 2026-এ ভোটে লড়ছি, জিতছি, জিতবো, তৃণমূল হারছে এবং হারাবো। একটা বিষয়, খেলা হবে, একদম খেলা হবে। খেলা উনি কি দেখাবেন, আমরা খেলা দেখাবো। এবার আরামবাগে এর আগে মিঠুন চক্রবর্তী এসেছিলেন দলীয় বার্তা নিয়ে, মানে দলকে এক কাটা করতে, কিন্তু তাতেও দেখা যায় দলের একটা ভাঙন। 4টে বিধায়ককে কোনোদিনই এক কাছে দেখা যায় না, কি বলবেন এই বিষয়ে? আমাদের দলে কোনো ভাঙন বলে কিছু নেই। নদীর ভাঙন হয়, কিন্তু বিজেপি দলে কোনো ভাঙন নেই। আমাদের দলে কোনো ভাঙন নেই, আমরা সবাই এক আছি, এক থাকবো, 26-এ জিতবো, চোখে চোখ রেখে লড়াই হবে দাদা। আজকে একটা বিধায়ককে দেখা যাচ্ছে না, গৌহাটির বিধায়ক, আজকে উনি কোনো একটা কাজে ব্যস্ত আছেন, তাই উনি আসতে পারেননি। তাছাড়া আমাদের মধ্যে কোনো ভাঙন নেই, উনি কাজে ব্যস্ত আছেন, আমাদের ফোন করেছিলেন, জানিয়েছেন, সেই জন্য আসতে পারেননি। কি নাম আপনার? আমার নাম আশিস কুমার হুই। এই বাংলায় একের পর এক ধর্ষণ বাড়ছে, গতকাল তৃণমূলের নেতা তার নিজের মেয়েকে ধর্ষণ করলেন। হ্যাঁ, আরে ধর্ষণ মানে কি, একটার পর একটা ধর্ষণ। আপনি বলুন না, আরজি কর নিয়ে কি হলো, আরজি করের পর কসবা নিয়ে কি হলো, কসবার পর আজকে পরিস্থিতি
পরিস্থিতি কি হচ্ছে, আজকে চারিদিকে এরকম পরিস্থিতি হচ্ছে, ঘর বন্ধ করে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। ধর্ষণটাকে বন্ধ করার জন্য তৃণমূল নেই, বিজেপি সরকারই পারবে একমাত্র। ঠিক আছে, ধন্যবাদ। সিঙ্গেল পিটিসি নিচ্ছে তো নাকি? এইবার তারা এবং যার প্রাণ মান দিয়ে লড়াই করবে এবং একদম যে বিজেপির কার্যালয়ে মিঠুন চক্রবর্তী আসার পরে যে সাংবাদিক বৈঠকের পর একদম যে উন্মাদনা চলছে বিজেপি কর্মীদের মধ্যে, মিঠুন চক্রবর্তী আসার পর একটা সমস্ত চিত্রটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি সমস্ত চিত্রটা একদম সরাসরি প্রতিবাদ দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই চিত্র করছি। এখন এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী দেখার জন্য যে সমস্ত চিত্রটা আমরা করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি সেই চিত্র সরাসরিভাবে প্রতিবাদ দেওয়ার ফেসবুক লাইভের মধ্যে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। স্যার বলুন, আপনি বলুন স্যার। আজকে সাংগঠনিক বৈঠকেতে এলেন মিঠুন চক্রবর্তী, কি বার্তা আপনাদের জন্য এখানে দিয়ে গেলেন? মিঠুন চক্রবর্তী কর্মীদের উদ্দীপ্ত করবার জন্য মানে তাদের কাজটা কি সেই বার্তাটা দিলেন যে ভাই তোমাদের তো দেয়ালে পিঠ ঠিকে গেছে, অতএব সামনে এসো, আমাদের এগোতেই হবে, এ লড়াই জিততেই হবে, 26-এর লড়াই আমরা জিতবই। সেই সংকল্প আমরা আজকে মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে আমরা আজকে যারা দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলাম সমস্ত স্তরের কার্যকর্তারা সেই সংকল্প আমরা নিয়ে যাও। বারবার মিঠুন চক্রবর্তীকে বিভিন্ন মঞ্চে দেখতে পাওয়া গেছে যে 26-এর লড়াই এটাই শেষ লড়াই হিন্দুদের জন্য। তাহলে কি মনে করছে এটা কি হিন্দু মুসলিমদের লড়াই হচ্ছে? আপনি হিন্দু মুসলিমের প্রশ্ন করছেন তো, আপনার এটা ক্লিয়ার থাকা উচিত যে অপারেশন সিঁদুর হয়েছে, সেই অপারেশন অবশ্যই দুজন মহিলা ছিলেন, সেই মহিলা একজন এক ধর্মের আর একজন অন্য ধর্মের, ভিন্ন ধর্মের দুজন মহিলা ছিলেন। এই বার্তাটা নরেন্দ্র মোদীজি দিয়েছেন যে এটা হচ্ছে সংহতির ভারতবর্ষ, এটা হচ্ছে সম্প্রীতির ভারতবর্ষ, ওই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যতা, একতা, ইউনিটি ইন ডাইভার্সিটি, তার ঐক্যটাই মোদীজি সেদিন দিয়েছেন। ঠিক আছে, পিছিয়ে দেখো মানে অবশ্যই তো ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।